এই পর্বে আমরা দেখব নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতির পরিচ্ছেদ 2 এর ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। ব্যাকরণে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে। প্রথম ব্যাকরণ লেখা হয় পর্তুগিজ ভাষায়। প্রথম ব্যাকরণ লিখেন মানুয়েল দা আসুম্পসাউ। পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ লিখেন নাথানিয়েল ব্রাসি হেলহেট। পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ লেখা হয় কোন ভাষায় ও তার নাম কি? প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ লেখা হয় ইংরেজি ভাষায়। নাম হচ্ছে সেই ব্যাকরণ বইয়ের এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ কখন প্রকাশিত হয়? 1843 সালে। এখানে আমি আরেকটি প্রশ্ন তুলে রাখি, গৌড়ীয় ব্যাকরণ লেখেন কে? গৌড়ীয় ব্যাকরণ লেখেন রামমোহন রায়। এখানে আরেকটা প্রশ্ন অন্তর্ভুক্ত করে নেন, 1843 সালে রামমোহন রায় হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন, যা বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ বই। বাক্যের সমষ্টিকে বলা হয় ভাষা। বাক্য তৈরি হয় কি দিয়ে? বাক্য তৈরি হয় শব্দ দিয়ে। শব্দ তৈরি হয় কি দিয়ে? ধ্বনি দিয়ে। ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। ব্যাকরণের আলোচ্য বিষয় কি? ধ্বনি তত্ত্ব, বাক্য তত্ত্ব, রূপ তত্ত্ব এবং অর্থতত্ত্ব। এই 4টি বিষয় নিয়ে আলোচনা করা হয় বাংলা ব্যাকরণ। ধ্বনি তত্ত্বের মূল আলোচ্য বিষয় কি? ধ্বনি তত্ত্বের মূল আলোচ্য বিষয় হচ্ছে বাকযন্ত্র, বাকযন্ত্রের উচ্চারণ ও প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জন ধ্বনির বিন্যাস। রূপ তত্ত্বের আলোচ্য বিষয় কি? যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক এসএসসি এইচএসসি পরীক্ষায় থাকে। যে রূপ তত্ত্বের আলোচ্য বিষয় কি? অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া ও শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয়ে থাকে রূপ তত্ত্বে। বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় কি? বাক্য তত্ত্বে অবশ্যই বাক্য নিয়ে আলোচনা করবে। বাক্য, বাচ্য, উক্তি এবং কারক, বিশ্লেষণ এবং যতিচিহ্ন নিয়ে আলোচনা হয়ে থাকে। বেশি থাকে পরীক্ষায় কারক বিশ্লেষণ এবং যতিচিহ্ন নিয়ে আলোচনা করা হয়। যতিচিহ্নটা বেশি থাকে ব্যাকরণের কোন অংশে? আমরা বলবো ব্যাকরণের বাক্য তথ্যের আলোচ্য বিষয় হচ্ছে কারক বিশ্লেষণ এবং যতিচিহ্ন। অর্থতত্ত্ব কি নিয়ে আলোচনা করা হয়? অর্থতত্ত্বে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ, বাগর্থ তত্ত্ব নিয়ে আলোচনা করা হয় অর্থতত্ত্বে। অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত কি? বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দ জোড় ও বাগধারা। পরীক্ষায় এই জায়গা থেকে বেশি প্রশ্ন থাকে। বিপরীত শব্দ ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়ে থাকে? অর্থতত্ত্বে আলোচনা করা হয়ে থাকে। প্রতিশব্দ ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়ে থাকে? অর্থতত্ত্বে আলোচনা করা হয়ে থাকে। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়ে থাকে? অর্থতত্ত্বে আলোচনা করা হয়ে থাকে। জয়েস লাইব্রেরি এরকম সব সময় বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা করে থাকে।